সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, এই মুহূর্তে নতুন একটি সংবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বর্তমান প্রেক্ষাপটে। সংবাদটি হলো, আপনাদের আগে ভিডিওটি দেখাইনি আমি, দেখেন, মানে সরি, সংবাদের শিরোনামটি আপনাদের দেখাইনি, যেহেতু রোটেট করা না। তো আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, যেটা অথেন্টিক সংবাদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। জ্বালানির কি অবস্থা আপনাদের এখানে? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তেল পাচ্ছেন তো, নাকি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শুনছেন আর তেল নেই, এমনটি? কি হবে যদি এমন অবস্থা চলতে থাকে সামনের 1 মাসে? এসব নিয়ে থাকছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আজকের এই ভিডিওতে। দর্শক, প্রথমে দেখে আসি জ্বালানি তেলের বর্তমান অবস্থা। কেন এই অবস্থা, কোন কারণে জ্বালানি তেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিভাবে এর দাম কমানো যায়, এ বিষয়ে আলোচনা থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, চলুন সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালী। এই এই যে নৌপথ হরমুজ প্রণালী, এটার কথা কিন্তু এখান থেকে হয়তো 1-2 মাস আগে তেমন কেউ জানতও না যে হরমুজ প্রণালী আসলে কি। আর আপনারা একটা জিনিস দেখেন, ইরান কিন্তু কৌশলে এগিয়ে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে। হরমুজ প্রণালী বিশ্বের একটি প্রাণ কেন্দ্র, যেটা ইরানের আওতায়, যেটা এখন নির্ধারণ করছে ইরান কে হরমুজ প্রণালীর ব্যবহার করবে, কে ব্যবহার করতে পারবে না। তো এই হরমুজ প্রণালীর প্রভাব যে কি ভাবে পড়তে পারে সারা বিশ্বে, আপনারা হয়তো বিভিন্ন নিউজ সংবাদগুলো দেখে বুঝতে পারছেন। তো বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা এবং ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ চলতে থাকায় অপরিশোধিত তেলের দাম আবারও আকাশচুম্বী হয়ে উঠেছে। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে হরমুজ থেকে তেল নিয়ে আসতেছে। আসলে হরমুজ থেকে কিভাবে তেল নিয়ে আসে, এটা কি আপনারা জানেন? এখানে একটা কথা লেখা আছে, অপরিশোধিত তেলের দাম আবারও আকাশচুম্বী উঠেছে। এখন অপরিশোধিত যদি তেল আকাশচুম্বী হয়ে ওঠে, তাহলে পরিশোধিত তেলের দাম বেড়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। অপরিশোধিত কি বিষয়টা হচ্ছে, অপরিশোধিত তেল কি? খনিজ থেকে সরাসরি উৎপাদন করে যেটা ব্যারেল ভর্তি করা হয়, সেটাই কিন্তু অপরিশোধিত তেল। আর এই তেল থেকে আমরা পরিশুদ্ধ করে যে তেল পাই, সেটা কিন্তু আমরা ব্যবহার করি। আর একটা তেল, মানে তেলের একটা উপকরণ থেকে কিন্তু অনেক রকম তেল তৈরি করা হয়। যেমন একটা অপরিশোধিত তেল থেকে আপনি প্রথমে যেটা পেতে পারেন, সেটা হলো বিটুমিন। বিটুমিন আপনারা দেখছেন, বিটুমিন কিন্তু যেটা রাস্তায় ব্যবহার করে, দেখবেন পিচ দেওয়ার সময় রাস্তায় এক ধরনের তেল দেয়, এটাই কিন্তু বিটুমিন। প্রথম লেয়ারে যেটা পাবেন সেটা হলো বিটুমিন। এর পরের যেটা আমরা পাই সেটাই মূলত ডিজেল। তারপরে যেটা আমরা পাবো, মানে লেয়ারগুলো স্তর বাই স্তর থাকবে। যখন তেলটা পরিশোধিত করবে, তখন কয়েকটা লেয়ার তৈরি হয় তেলের জন্য। তো প্রথম লেয়ারে থাকে বিটুমিন, পরের লেয়ারে আসে ডিজেল, তার পরের লেয়ারে পাবেন আপনার কেরাসিন। এখানে একটা বিষয় স্পষ্ট যে, মানে
বুঝতে সহজ হবে যে কিভাবে আপনার যে পর্যায়ক্রমে লেয়ার তৈরি হয় এবং পর্যায়ক্রমে কিভাবে তেলগুলো থাকে। প্রথমত যে তেলটা আপনারা পাবেন সেটা হলো বিটুমিন, কারণ বিটুমিনটা একটু গাঢ়, ঘনত্ব আরকি বেশি। বিটুমিনের ঘনত্ব অনেক বেশি। এরপরে যেটা পাবেন সেটা হলো ডিজেল। আপনারা জানেন কেরোসিন থেকে কিন্তু ডিজেলের ঘনত্ব বেশি। তাই এর পরের লেয়ারটা হয় ডিজেল। এরপরে থাকবে কেরোসিন। কেরোসিন ডিজেলের থেকে হালকা। তারপরে আপনারা যেটা পাবেন সেটা হলো পেট্রোল। একই তেলেতে ওই যে কাঁচামাল, ওই কাঁচামাল থেকে যখন পরিশুদ্ধ করা হয় তখন এগুলো কিন্তু মানে স্টেপ বাই স্টেপ পাওয়া যায় বা স্তর স্তর ভাগ হয়ে যায়। তখন যখন পেট্রোল পাবেন, পেট্রোলের পরে কিন্তু আপনারা পাবেন অকটেন। আরেক স্তর উপরে যেয়ে পাবেন অকটেন। এর পরেও কিন্তু আরেকটা তেল পাওয়া যায়। সেটা খুব পরিমাণে কম থাকে, যেটাকে জেট ফুয়েল বলা হয়। মানে সাধারণত বিমান চালানোর কাজে ব্যবহার করা হয়। দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং সবার কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।